আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ করার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চাই, তার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান। বললেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। জেনাও মহাপাপ, কিন্তু তাৎক্ষণিক বললে কাজ হবে। সুদও মহাপাপ, তাৎক্ষণিক বললে কাজ হবে, কিন্তু মদ খাওয়ার পরে তাৎক্ষণিক বললে কাজ হবে না। কতদিন লাগবে? 40 দিন। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না। এক আশ্চর্য পাপ, অবাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে কা আবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজা করার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আশ্চর্য পাপ। নামাজ ছেড়ে দেওয়া পাপ, তবে এরকম নয়। জেনা করাও পাপ, তবে এরকম নয়। মিথ্যা কথা বলাও মহাপাপ, তবে এরকম নয়। এক আশ্চর্য পাপ যে এইটা করলে মূর্তি পূজা করার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার নিচে মাথা নত করে কলা জিলাপি দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়।